আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধনের ফলাফল প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই হয়তোবা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, কেননা অনেকেই 3টি 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন ভাইবা বোর্ডে, কিংবা অনেকেই সম্পূর্ণ উত্তর দিয়েছেন। তো এই বিষয় নিয়ে কি আপনি পাশ করবেন নাকি করবেন না, এইসব বিষয় নিয়ে আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন বা একটু চিন্তা ভাবনার ভিতরে আছেন যে আদৌ কি পাশ করবেন নাকি পাশ করাবে না। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, অন্যান্য চাকরির পরীক্ষা আর এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষা, এইটার দুইটারই কিন্তু ভাইবার প্যাটার্ন এবং নাম্বার পদ্ধতি সব কিন্তু আলাদা। যেমন আপনার অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম ভাইবাটা হয় বা যেরকম ফেল করায়, শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম। অর্থাৎ ওই ধরনের ফেল কিন্তু শিক্ষক নিবন্ধনে করায় না। আপনারা বিগত যেই ভাইবাগুলো আছে ওইগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারবেন যে হয়তোবা 5% কিংবা তারও কম, 5% বা তারও কম পরীক্ষার্থী ভাইবা পরীক্ষার্থী ফেল করেছে, আর সবই মোটামুটি পাশ করেছে। তাও এর ভিতরে হয়তোবা 4% যারা অনুপস্থিত ছিল ভাইভাতে, অর্থাৎ তারা অ্যাটেন্ডই করে নাই। তাহলে পাশ কিভাবে করবে? তো সেই হিসেব করতে গেলে দেখা যাচ্ছে যে এনটিআরসির ভাইভাতে কোনো ধরনের ফেল করায় না, কোনো ধরনের অশুভ আচরণ করা ছাড়া ভাইবা বোর্ডে, অথবা কাগজপত্রের যদি কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে তেমন একটা ফেল করার কোনো সম্ভাবনা নাই। এবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, কেননা এবার কিন্তু ভাইবা পরীক্ষার্থী অনেক, কারণ বিগত সালে ভাইবা পরীক্ষার্থী কম ছিল। এই বিধায় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এবার তো অনেক পরীক্ষার্থী টিকিয়েছে, আসলে কি সবাই পাশ করবে? দেখুন, এখানে আপনারা যারা ভাইভাতে 6-7টি প্রশ্নের ভিতরে 50% প্রশ্নের উত্তর করতে পারছেন, আশা করা যায় যে তারা সকলেই পাশ করবেন। কেননা আপনাকে যদি ধরেন 6টি প্রশ্ন করলো, এর ভিতরে যদি আপনি 3টি প্রশ্নের উত্তর করতে পারেন, তাহলেই আশা করা যায় যে আপনি পাশ করবেন। আপনারা জানেন যে আগামী 29শে মে এর মধ্যেই ভাইবা শেষ হবে। তো আশা করা যায় যে জুনের মধ্যেই চূড়ান্ত যেই ফলাফল আছে সেটা প্রকাশ করা হবে। তো জুনের মধ্যেই যদি আপনার চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হয়, এরপরে আপনার জুলাই কিংবা আগস্টের মধ্যেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলে আসবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ভিতরেই কিন্তু আপনাদের চাকরি হয়ে যাবে আশা করা যায়। তো সেক্ষেত্রে এই বছরেই আপনারা যোগদান করতে পারবেন ইনশাল্লাহ। তো এক্ষেত্রে অনেক বিষয়গুলো আছে যেগুলোতে কিছু কিছু প্রার্থী বাদ পড়বেন, কেননা শূন্য পদের তুলনায় তাদের প্রার্থী অনেক টিকিয়েছেন, যারা পাশও করবেন হয়তো বা 19তম গণবিজ্ঞপ্তির জন্য। তাদের মানে 19তম নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি হবে ওইটার জন্য হয়তো বা তাদের ওয়েট করতে হবে। এনটিআরসি এ চাকরি কনফার্মের ক্ষেত্রে কিন্তু আপনার ভাইভাটা মুখ্য বিষয় না, কেননা ভাইভাতে সকলেই পাশ করে। এখানে মূলত খেলাটা হচ্ছে আপনার রিটেনে। রিটেনে মেরিট পজিশনে যারা এগিয়ে থাকবেন, অর্থাৎ নাম্বারের দিক থেকে যারা আগাই থাকবেন তাদের চাকরি হবে। আর যারা পিছায় থাকবেন, ওদের যদি শূন্যপদ নাও থাকে তাহলে চাকরির কথা আশা করা যায় না, কেননা 50% 60% প্রার্থী বেশি পাশ করিয়েছে রিটেনে, সেক্ষেত্রে ভাইভাতে অবশ্যই প্রার্থীরা বাদ পড়বেন। সো টেনশনের কোনো কারণ নাই। যারা ভাইভাতে 50% প্রশ্নের উত্তর করতে পারছেন, আশা করি সকলেই পাশ করবেন। এখানে মূলত যারা রিটেন ভালো করেছেন বা ভালো নাম্বার পাবেন তাদের সকলেরই জব হবে আশা করা যায়, যদি আপনার বিষয়ে পর্যাপ্ত পোস্ট খালি থাকে। আপনারা যারা এনটিআরসি এবং 11 থেকে 20তম গ্রেডের সকল তথ্য জানতে চান বা সকল বিষয়ে আপডেট পেতে চান, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।